আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আলহামদুলিল্লাহ। মামা, এই যে আপনারা যে ঘোড়ার গাড়িতে কাজ কাম করেন, এইদিকে কোনো সমস্যা হয় কিনা? সমস্যা তো ভাই, রাস্তাঘাট যখন বৃষ্টি হয় তখন অনেক খারাপ হয়, চলাফেরা খুব কঠিন লাগে। ও, তাতে ইনশাল্লাহ আপনাদের প্রতিদিন কত টাকা ইনকাম হয় ঘোড়ার গাড়িতে? এটা তো প্রতিদিন হয় না, প্রতিদিন 200, 300, 500। আর যখন সিজন আসে তখন মনে হয় যে 800, 1000 এই বাইশে। নির্দিষ্ট কোনো ই নাই, মানে খ্যাপের এই যে উপরে। বসে আছি, আল্লাহ মাফারও পারে নাও পারে, বলা যাবে না। দেখতে পাচ্ছেন প্রিয় গাইস, যেমন আমাদের চর অঞ্চলে আসলে সেরকম কিন্তু রাস্তাঘাট নেই। রাস্তাঘাট না থাকার কারণে কিন্তু এই যে ঘোড়ার গাড়ি দেখতেছেন যে এইগুলা ঘোড়ার গাড়ি কিন্তু এখান থেকে ব্যবহার করা হয়। যেমন আমাদের শহরে যেরকম আমরা চলাফেরা করি, যে কোনো একটু রাস্তা হলে কিন্তু পাকা, কিন্তু এখানে কিন্তু সে পাকার নাই, সেই কিন্তু কারণে আমাদের এই ঘোড়া গাড়িগুলা ব্যবহার করতে হয়। কিন্তু বর্তমানে সরকার যদি আমাদের এই চর অঞ্চলে যদি কোনো রকম একটু দৃষ্টি দিত, তাহলে মোটামুটি মনে হয় রাস্তাঘাট অনেক সুন্দর হতো। সুন্দর হওয়ার কারণে এই ঘোড়ার গাড়িগুলো অনেক কিন্তু সুন্দর চলাফেরা করতে পারতো। কিন্তু আমি দেখেছি, এর মধ্যে দেখেছি আমি, এই দেখেন আমাদের এখানে চারটা কিন্তু ঘোড়ার গাড়ি এসেছে। এই চারটা ঘোড়ার গাড়ি কিন্তু এই রাস্তাটা সামনে কিন্তু অনেক ভাঙ্গা আছে। সামনে সামনে কিন্তু অনেক ভাঙ্গা আছে। এই ভাঙ্গার কারণে কিন্তু এই ঘোড়ার গাড়ি কিন্তু যাওয়া অনেক কষ্ট হয়। ইতিমধ্যে দেখেছেন অনেক কিন্তু ঘোড়ার গাড়ি কিন্তু ভাইরাল হয়ে গেছে। যেমন পাট পাট নিয়েছে এবং ভুট্টা নিয়েছে। নেওয়ার ক্ষেত্রে কিন্তু সেগুলো কিন্তু অনেক ডাবে এবং রাস্তা থেকে পড়ে যে ঘোড়া সহ কিন্তু উল্টে গেছে। ইতিমধ্যে কিন্তু ভিডিও 2-3টা দিয়েছি এবং আপনারা দেখেছেন। এই যে দেখেন, এই দেখেন এগুলো ঘোড়া কিন্তু এই বর্তমানে অনেক লোডের কারণে রাস্তাঘাট কিন্তু ভালো না। রাস্তাঘাটে খারাপ রাস্তাঘাট কিন্তু রোদ ওই সাইডে রাস্তাঘাট খারাপের কারণে কিন্তু ঘোড়ার অনেক কিছু ক্ষতি হয়ে যায়। এই দেখেন উনি কিন্তু খুলতেছে এখানে। এই রাস্তার কারণে কিন্তু আজকে ঘোড়ার কিন্তু অনেক সমস্যা। আমি আপনাদের দেখাতে পারছি প্রিয় বন্ধুরা। এই দেখেন উনি ঘোড়া খুলতেছে। হ্যাঁ, এদিকে এই দেখেন, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই অনেক পরিশ্রম করা হয় ঘোড়া দিয়ে, অনেক কষ্ট করা হয় রাস্তাঘাটের কারণে শুধু। আজকে যদি রাস্তাঘাট ভালো থাকতো, তাহলে কিন্তু ঘোড়াগুলো এরকম কষ্ট, এরকম সমস্যা হতো না। তাই আমি সরকারের আবেদন করতে পারি যে আমাদের এই চর অঞ্চলে, বিশেষ করে আমাদের এই চর অঞ্চলে কিছু কিছু রাস্তাঘাট আছে, যেমন আমাদের এই অনেক কিছু নেওয়া হয়, ভুট্টা হোক আর যে কোনো ফসল হোক, নেওয়া হয় এই রাস্তাঘাটে। এই রাস্তাঘাটটা কোন রকম, আমি বলছি না যে আপনাদের পাকা করে দেওয়ার জন্য, কোন রকম জানি কোনো গাড়ি ঘোড়া চলতে পারে, তাতে আপনারা কি বলেন? হ্যাঁ, এটা দরকার তাড়াতাড়ি।